এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছেন, কোনো ভিডিও আসতেছে আপনার সামনে স্পন্সর্ড আকারে, অর্থাৎ এই ভিডিওর পিছনে কেউ একজন টাকা খরচ করতেছে, যার কারণে সেই ভিডিওটা আপনার কাছে আসতেছে। সেটা অবশ্যই প্রোডাক্ট ওরিয়েন্টেড বা কোনো একটা সার্ভিস ওরিয়েন্টেড। আবার আপনি ইউটিউবে গেলেন বা ফেসবুকে আসলেন, সেই ক্ষেত্রে আপনার কাছে ক্যাজুয়ালি কিছু জিনিস আসতেছে যে বিষয় সম্পর্কে আপনি ভাবতেছেন, অথবা ওই রিলেটেড আপনি ভিডিও দেখে অভ্যস্ত, অথবা আপনি কি করতেছেন সার্চ করে ওই ধরনের ভিডিও আপনি দেখতেছেন। এই ক্ষেত্রে এখানে অ্যালগরিদম কাজ করতেছে, অর্থাৎ একটা জিনিস আপনি নিজে খুঁজে বের করতেছেন, আর একটা জিনিস হলো আপনার সামনে অটোমেটিকলি আসতেছে। এই জিনিসটা আপনি দেখতেছেন, যে ভিডিওর সাথে স্পন্সর্ড লেখা আছে বা যে ভিডিওর পিছনে খরচ করা হচ্ছে, এইসব ভিডিও আপনার কাছে আসতেছে। এখানে হয় সার্ভিস অথবা প্রোডাক্ট বা কোনো কিছু বিক্রির জন্য। আবার যেখানে আপনি নিজে সার্চ করে দেখতেছেন অথবা যেসব ভিডিও আপনি দেখেন ওই ধরনের ভিডিও আপনার সামনে আসতেছে, তার মানে কি এইসব ভিডিও অবশ্যই স্পন্সর করা হয়নি, এগুলা ইউটিউবের অ্যালগরিদম অথবা ফেসবুকের অ্যালগরিদমের মাধ্যমে আপনার সামনে আসতেছে। এখন এই যে ভিডিওগুলো অটোমেটিকলি আসতেছে, সেই ভিডিওর পিছনে আসলে কোনো খরচ করা হয় নাই, এটা হলো অর্গানিকলি আসতেছে। আবার যে ভিডিওর পিছনে খরচ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেইড বিজনেস, অর্থাৎ পেইড বিজনেস সিস্টেমে আপনার সামনে আসতেছে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর পিছনে তারা খরচ করতেছে। এখন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ভিডিওর পিছনে বা কন্টেন্টের পিছনে পেইড করে আপনার সেটা আমার কাছে বা আপনার কাছে নিয়ে আসবেন কিনা, নাকি অর্গানিকলি আপনি আগাবেন, অর্থাৎ আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সার্ভিস দিতে যাচ্ছেন, অথবা অনলাইনে যে কোনো কিছু আপনি বিক্রি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কোন সিস্টেমে আপনি আগালে 2025 সালে বা 2026 সালেও আপনি ভালো করতে পারবেন, সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। 2018 সাল থেকে অনলাইনে আমি কাজ করে যাচ্ছি, এবং কি আমাদের বেশ কয়েকটা কোম্পানির ভিতরে একটা কোম্পানির সম্পূর্ণ কন্টেন্ট আমি নিজেই তৈরি করে থাকি, এবং কি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে সম্পূর্ণ যে ভিউজ গুলো আসে সেটা কিন্তু 100% বলা যায় যে অর্গানিক ভিউজ, এবং কি আমরা কয়েক কোটি টাকার ব্যবসাও করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে বলবো যে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা অবশ্যই একটা চমকপ্রদ ভিডিও হতে যাচ্ছে। তো আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি অর্গানিকলি কাজ করবেন নাকি পেইড বুস্টিং করে আপনি আপনার ব্যবসা রান করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন যে আপনি যখন অর্গানিকলি কাজ করবেন, সেই ক্ষেত্রে একটা কন্টেন্ট আপনি রেডি করলেন, কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট হলেও সেই ক্ষেত্রে আপনি সেটা ফেসবুক বা ইউটিউবে আপনি আপলোড করলেন। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত ভাইরাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাইতেছে না, তাই না? আবার আরেকটা ভিডিও আপনি তৈরি করলেন, যেখানে আপনি কি করলেন, এখানে একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন বা সার্ভিস দিতে যাচ্ছেন বা যে কোনো একটা টার্গেট করছেন যে সেলস করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন, এর পিছনে খরচ করতেছেন, স্পেন্ড করতেছেন, ডলার স্পেন্ড করার মাধ্যমে আপনার ভিডিওটা আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে আসতেছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা দ্রুত সময় হবে, অর্থাৎ কন্টেন্ট যখন আপলোড দিবেন, তারপর যখন আপনি এর পিছনে খরচ করা শুরু করবেন, তখন থেকে কিন্তু মানুষের সামনে চলে যাওয়া শুরু হবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে অর্গানিকটা একটা সময় লাগতে পারে, 6 মাস 1 বছর লাগতে পারে, আর যেখানে পেইড করতেছেন সেটা ইমিডিয়েট কাজ করা শুরু করবে। এখন যদি খরচের ব্যাপার আসেন, তাহলে অর্গানিকের পিছনে আপনার খরচ কি? ওই যে ভিডিওটা তৈরি করতে যে খরচ ছিল এটি খরচ, এরপরে কিন্তু আর খরচ নাই, কারণ কি এখানে আপনি অ্যালগরিদম শিখলেন বা এখানে ইউটিউব কিভাবে কাজ করে এসইও করার এইসব জিনিস শিখলেই মোটামুটি হয়ে যায়। আর যখন পেইড বুস্টিং এর ক্ষেত্রে আসবেন, এইসব ভিডিওর পিছনে অবশ্যই খরচ আছে, এবং কি একটা বাজেট অ্যালোকেশন করতে হবে একটা ভিডিওর জন্য, অর্থাৎ আপনি এই জায়গায় ভিডিও কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন সেটা আপনাকে জানতে হবে, এবং কি এর পিছনে একটা খরচও করতে হবে। এরপর আসেন যে অডিয়েন্সের কন্ট্রোল। অর্গানিক ভিউজ এর ক্ষেত্রে অডিয়েন্স আপনার কন্ট্রোলে থাকে না, সকলেই দেখতে পারে। ধরেন আপনি হাড়ি পাতিল বিক্রি করেন, এখন আমি আসলে হাড়ি পাতিল কিনবো না, কিন্তু আমার সামনে হাড়ি পাতিলের ভিডিও আসতে পারে। আবার আপনি ধরেন একটা ল্যাপটপ বিক্রি করেন, কিন্তু আমার এই ল্যাপটপ দরকার, সে এই ল্যাপটপের ভিডিও আমার কাছে চলে আসতে পারে। অর্থাৎ অর্গানিক ভিউজ যেগুলো হচ্ছে সেটা কার কাছে যাবে, কেমনে যাবে, সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যখন পেইড করবেন, সেক্ষেত্রে আপনি কাস্টমারটা আপনার কন্ট্রোলে থাকবে, কাকে আপনি ভিডিও দেখাতে যাচ্ছেন, কোন বয়সে দেখা যাচ্ছেন, এই জিনিসগুলো আপনার কাছে কিন্তু থাকতেছে। তার মানে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আপনি অডিয়েন্স রিচ করবেন, দ্রুত সময়ে আপনার অডিয়েন্স দরকার, কারণ কি আমরা জানি মোর অডিয়েন্স মিন্স মোর বিজনেস। এই যে আপনার মোর অডিয়েন্স দরকার, এই মোর অডিয়েন্স আপনার ইমিডিয়েট যদি লাগে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে পেইড বুস্টিং এ দিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে লং টার্ম করবে, 6 মাস 1 বছরে করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অর্গানিকলি আগাইতে হবে। এখন অডিয়েন্সের কাছে একটা ভিডিও বা একটা কন্টেন্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি অডিয়েন্স কি সেটা নিয়ে রিয়াক্ট করবে বা কিনবে? যদি সেটা পেইড হয়, সেই ক্ষেত্রে যেহেতু অডিয়েন্সটা আপনি কন্ট্রোল করতে পারছেন, যারা এই ধরনের জিনিস কিনে তাদের কাছে পৌঁছাতে পারতেছেন, তার মানে কি পেইড বুস্টিংটা অনেকটা কাজের জিনিস হবে। আর অর্গানিকলি সেটা কি হবে, একটা অডিয়েন্স আপনার বিশ্বাস তৈরি হতে থাকবে, একটা সময় যায় কিনবে, তারা কিন্তু এখনই কিনবে না। এই যে অডিয়েন্সটা আপনি টার্গেট করবেন, অর্গানিক ভিউজ এর ক্ষেত্রে এখানে কি হবে, কিওয়ার্ড দিয়ে, টাইটেল দ্বারা, এইসব দিয়ে করা হয়, অর্থাৎ অ্যালগরিদম বুঝতে হবে। আর যখন আপনি পেইড এর ক্ষেত্রে আসবেন, সেই ক্ষেত্রে আপনি প্রিসাইসলি টার্গেট করতে পারতেছেন কোন ধরনের ডিভাইস দিয়ে ভিডিও দেখবে, এবং কি অডিয়েন্সের বয়স কত, অডিয়েন্স কোন এলাকায় থাকে, এইসব জিনিস আপনি কিন্তু করতে পারতেছেন। এখন আসলে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটার ক্রেডিবিলিটি বা
ট্রাস্টের জায়গা থেকে কোন জিনিসটা আগানো থাকবে? ট্রাস্টের জায়গায় আগায় থাকবে কিন্তু অর্গানিক ভিউজ, কারণ কি এটা আপনার দীর্ঘদিন অপেক্ষা করছেন। আর পেইড বুস্টিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার ইমিডিয়েট কাস্টমার আসতেছে, যেহেতু ইমিডিয়েট মানুষ আসতেছে, সেই ক্ষেত্রে বলবো অনেকটা অ্যাক্সিডেন্টাল কাস্টমারও হইতে পারে, এবং কি ট্রাস্টের পরিমাণটা কিন্তু কম থাকবে। এই যে আপনার কত টাকা বিক্রি হলো, কোন ধরনের কাস্টমার আসলো, এই যে রিটার্ন অন আরওআই, অর্থাৎ আপনি কয় টাকা ইনভেস্ট করে কয় টাকার কাস্টমার পেলেন, এই জিনিসটা বের করা কিন্তু অর্গানিকের ক্ষেত্রে খুবই কঠিন জিনিস, এবং কি সেটা প্রায় অসম্ভব বললে চলে। যদিও খুব ভালোভাবে নজরদারি রাখলে সেটা সম্ভব হয়, কিন্তু এটা খুব কঠিন জিনিস। কিন্তু যখন পেইড বা স্পন্সর ভিডিও হবে সেক্ষেত্রে কিন্তু এটা বের করা ইজিলি সম্ভব হয়। আমাদের ওয়েবসাইটে বা আমাদের চ্যানেলে কি পরিমাণ ট্রাফিক আসবে সেটা কিন্তু নির্ভর করে আমরা অডিয়েন্সের কাছে কিভাবে ভিডিওটা পৌঁছাইতেছি। যদি অর্গানিকলি হয় সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের পরিমাণটা হাই হবে, আর যখন আপনি পেইড করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্পেসিফিক করে দিয়েছেন এই বয়সের কাস্টমার বা এই এরিয়ার কাস্টমার আপনার ভিডিওটা দেখবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পেসিফিক করছেন, যেহেতু এই ক্ষেত্রে কিন্তু ট্রাফিক আপনার কম আসবে। এখন যদি আসেন ব্যবসার সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অর্গানিকলি যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওর ভিউজ যেহেতু বেশি এবং কি দীর্ঘদিন যাবত যেহেতু মার্কেটে আছেন, সেই ক্ষেত্রে এখানে মানুষের ট্রাস্ট জন্মাবে এবং কি এই জায়গায় কিন্তু সাস্টেন করাটা খুব সহজ হবে। কিন্তু যখন আপনি পেইড বুস্টিং করবেন সেই ক্ষেত্রে যতক্ষণ আপনি পেইড করবেন, যতক্ষণ আপনি ডলার স্পেন্ড করবেন, ততক্ষণ কিন্তু কাস্টমার কাছে পৌঁছাইতেছেন, ততক্ষণ আপনাকে কাস্টমার মনে রাখবে। অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে, যতক্ষণ আপনি চোখের সামনে আছেন ততক্ষণ আপনাকে মনে রাখতেছি, যখন আপনি চোখের আড়াল হচ্ছেন তখন আপনারা কিন্তু ভুলে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু পেইড পোস্টিং এর ক্ষেত্রে হয়ে থাকে। এখন এই যে অর্গানিকলি ভিউজ নিয়ে আসতে এই ভিডিওগুলো কোন কোন মাধ্যম দেবা, কোন কোন স্ট্র্যাটেজি দিয়ে আমাদের কাছে বা আপনার কাছে আসতেছে, এই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও কাজ করতেছে, কন্টেন্ট মার্কেটিং কাজ করতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করতেছে, আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, আপনি পাবলিক রিলেশন টাইপের কাজ করতে পারেন, এর পাশাপাশি ওয়ার্ড অফ মাউথ অর্থাৎ মানুষের মুখে মুখে আপনার নাম ছড়াইতে পারে। এইভাবে কিন্তু অর্গানিক ভিউজ গুলো হয়ে থাকে। আর যখন পেইড বুস্টিং হবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে পে পার ক্লিক অর্থাৎ প্রতিটা ভিডিওর জন্য বা প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি স্পেন্ড করতেছেন। সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করতেছেন, এখানে একটা খরচ যাচ্ছে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করতেছেন অর্থাৎ বিভিন্ন ধরনের বিলবোর্ড বা বিভিন্ন জায়গায় আপনি অ্যাডভার্টাইজ করতেছেন, সেটার পিছনে খরচ যাচ্ছে। ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করতে পারতেছেন, এখন আপনি খরচ করতেছেন। এর পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং করে দিচ্ছেন, এগুলো কিন্তু সবই পেইড বুস্টিং। এখন আপনি একটা ব্যবসা করবেন, সেক্ষেত্রে অর্গানিকলি আগাবেন নাকি পেইড আগাবেন, সেটা কোন জিনিসটা করলে আপনার জন্য ভালো হবে। আমি আপনাকে সাজেশন দিব যে আপনি শুরু করবেন অর্গানিক দিয়ে, এবং কি আপনি যখন ব্যবসার গ্রোথ দেখবেন সেই ক্ষেত্রে আপনি এখানে কিছু করে স্পেন্ড করা শুরু করবেন, এবং কি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন থাকবে সেগুলো প্রোডাক্টগুলোর অবশ্যই এমপিপি গুলো আপনি টার্গেট অডিয়েন্স দেখে দেখে চেক করবেন যে কোন প্রোডাক্টটা আপনার মার্কেটে বেশি চলতেছে, ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। অর্থাৎ আপনি কমপক্ষে 10-15টা 20টা 50টা প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে পারেন, তার ভিতর সবচেয়ে বেশি চলবে বা যেটা আপনার মাদার প্রোডাক্ট হবে সেটার পিছনে আপনি মূল খরচ করবেন। এই জন্য আপনি কি করবেন, আপনি মার্কেটে আগে রিসার্চ করবেন। এই রিসার্চ করার সময় আপনি কি করতে পারেন, আপনি পেইড করতে পারেন, আর আপনি রেগুলার কন্টেন্ট গুলো যেগুলো দিবেন সেই কন্টেন্ট গুলোর পিছনে আপনি অবশ্যই ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং কি অর্গানিকলি এই ভিউজ নিয়ে আসার চেষ্টা করবেন। এতে করে দেখবেন কি আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো থাকে, এবং আসলে যদি আপনি ভালো সার্ভিস দেন, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টই বলে দিবে আপনি আসলে কি করতেছেন, এবং আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বলে দিবে যে আপনি আসলে কতটুক সার্ভিস দিচ্ছেন বা কি সার্ভিস দিচ্ছেন। এইভাবে কিন্তু একটা বিজনেস দাঁড়ায়, অর্থাৎ একটা হাইব্রিড মডেল, অর্থাৎ অর্গানিক এবং কি পেইড দুটো মিলেই একটা কোম্পানি কাজ করে থাকে। তবে আমাদের কোম্পানি এখন পর্যন্ত কিন্তু অর্গানিকলি আগাচ্ছে, তার মানে আমরা কি আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো করতেছি। তো আমি আপনাকে বলবো অবশ্যই আপনি যখন একটা নতুন ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে বর্তমান সময় অনেক কম্পিটিশন, সেই কম্পিটিশনের যুগে আগায় থাকতে চাইলে আপনাকে হাইব্রিড মডেলে আগাইতে হবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।